আসসালামু আলাইকুম। আমি নাসরিন চলে এসেছি আজকের ডেইলি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। এখন আমি রেডি হয়ে গেছি এবং বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য সবাই মিলে। তো চলে এসেছি মেলাতে এবং মাম্মাম জেদ করছিল মাম্মামকে এই গাড়িটা চড়াতে হবে। তো মাম্মাম এই বাইকে উঠে গেছে, এই গাড়িটা চড়ছে। আর মাম্মাম যতক্ষণ গাড়ি চড়ছে তোমাদেরকে একটু ভালো করে একটু মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো আমরা এখানে সবাই মিলে মেলায় চলে এসেছি এবং বোন ভাই সবাই মিলে একসঙ্গে এসেছি। এবং গ্রামের দিকে এই সময়টা মেলা বসে, এই সময়টা মানে জানুয়ারি মাসে একটু মেলা বসে। আর এটা গঙ্গাসাগরের মেলা উপলক্ষে এখন 3 দিন বসে। তো চলো তোমাদেরকে একটু মেলাটা ভালো করে ঘুরে দেখিয়ে দিই। গ্রামের মেলাগুলো ঠিক এই রকমই হয়, খোলা মাঠে এই রকমই গাড়ি বসে। তো মাম্মাম এখন এখানে গাড়ি চড়ছে। এখানে গাড়ি ছাড়া আরও অনেক গাড়ি আছে বাচ্চাদের, যেমন এটা বাইক আর 4 চাকা দিয়ে একটা বাচ্চাদের খেলনা গাড়ি চড়ানো হয়, যার প্রাইস মাত্র 30 টাকা। তারপরে এই যে ঝুলন্ত নারকোলদলাটা দেখতে পাচ্ছ, তারপরে এখানে আছে নারকোলদলা কারেন্টের, এখানে বাচ্চাদের ট্রেন টাইপের একটা গাড়ি দেখতে পাচ্ছি। এবং মেলার সবথেকে আকর্ষণীয় বিষয় চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে মিকি মাউসও আছে বাচ্চাদের জন্য, এটা স্পঞ্জ টাইপের কিছু একটা বলে। তারপরে তোমাদেরকে একটু নিয়ে এলাম কাঠের দোকান দেখাতে। কাঠের যত জিনিসপত্র হয় সেই মেলাটাও এখানে বসে, মানে সেই দোকানগুলোও এখানে বসে এই মেলাতে। যেমন কাঠের চেয়ার টেবিল বা আলমারি, আলনা, পেতেন, মানে কাঠের যাবতীয় জিনিসপত্র যেগুলোকে বলে, এগুলোকে তক্তাবিশ খাট, যত রকমের কাঠের জিনিসপত্র তৈরি হয় সেই দোকানগুলো এখানে বসে। এখান থেকে প্রত্যেক বছর গঙ্গাসাগরের মেলার পরে 1-2 দিন পরে কাঠের জিনিসপত্র কেনা হয়। তো খুব সুন্দর আজ এবছরে মানে জিনিসপত্রগুলোও খুব সুন্দর বসেছে। এইরকম ডেলি ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবে, লাইক কমেন্ট আর শেয়ার করবে। চলে আসবো পরে একটা নতুন